আরে এত বড় একটা রাজ্য এগুলো বিচ্ছিন্ন মানুষের সেই জিনিসটার প্রতি আগ্রহ আছে। সেই জায়গায় কোথাও সাময়িক কয়েক মিনিটের কোনো বিচ্ছিন্ন কোথাও একটু লাইনের আগে পরে ওগুলো কোনো ইস্যু হলো? যুব সমাজের পাশে দাঁড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং যুব সমাজ তাতে সাড়া দিচ্ছে। বেকার ভাতার জন্য আজ থেকে ফর্ম বিলি করা শুরু হয়েছে রাজ্য জুড়ে, জেলায় জেলায়। কিন্তু তারই মধ্যে দেখা গেল দুটি জায়গার ছবি যেখানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। একদিকে মালদার ছবি দেখতে পাচ্ছেন এবং অন্যদিকে উত্তর দিনাজপুরের চোপড়ার ছবি দেখতে পাচ্ছেন। হুড়োহুড়ি পড়ে গেল প্রচণ্ড ভিড়ের জন্য মালদাতে এবং অন্যদিকে চোপড়ায় পুলিশের সঙ্গে এক যুবকের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলো। তারপর সেই যুবককে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। দেখছেন মালদার ছবি এবং চোপড়ার ছবি। মালদার ছবি শুরুতে আপনাদের জানাবো, এই যুবসাথী ক্যাম্পে হুড়োহুড়ি পড়ে যায়। লাইনের সামনে প্রচুর মানুষের ভিড় এই ফর্ম তোলার জন্য। সিস্টেমটা আগে করতে হতো। খাটলে খাবো কি? আজকে 15 জনের মাধ্যমে এখানে পড়ে আছি। মমতা ব্যানার্জি এরকম সিস্টেম করেছে, একটা লেডিজের যদি কিছু হয়ে যায় এরা তো ভিতরে আছে, লাইনে আমরা আছি, সাধারণ মানুষ আছি, বিরোধী যাচ্ছি, কাজ পাচ্ছি না। এখানে আপনার এই সমস্যা, এখানে কোনো প্রশাসন নাই, আমরা কি করে দাঁড়াবো ছেলেদের সঙ্গে? এখানে আমাদের কোনো না, ঘরে মা বোন নাই। আমরা কত কষ্ট করে এসেছি খড়বা ব্লক থেকে, আমরা 1 নম্বর ব্লক থেকে এসেছি খড়বা থেকে। এবার আমাদেরকে ধাক্কা মারছে, আমাদেরকে মানে কাগজ দিচ্ছে না, আমরা কি করে এখানে দাঁড়াবো? আমরা তো অসহায় মানুষ। দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য সাধারণ মানুষ যারা যুবসাথীর এই যে ক্যাম্প সেখান থেকে ফর্ম বিলি করার জন্য লাইনে দাঁড়িয়েছেন, ধৈর্যের বাঁধ ভাঙছে এবং সেই কারণে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। এই ঘটনা তৈরি হলো তার কারণ পরিকল্পনার অভাব রয়েছে, পরিকাঠামোর অভাব রয়েছে বলছেন খোদ এলাকার তৃণমূল বিধায়ক। একটু পরিকল্পনার অভাবের জন্য এটা একটু হয়েছে। যেহেতু এখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই ফর্ম নিচ্ছে, সেখানে একটা অসুবিধে হয়েছিল। যেহেতু খুব তাড়াতাড়ি আজকেই থেকেই ফর্মটা ফিল আপ করার নির্দেশ ছিল, সেখানে যে সুশৃঙ্খলভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠামো তৈরি করারও সময়টুকু ছিল না, তার জন্য এটা একটু অভাব হয়েছিল। তো এখন সুন্দরভাবে সবাই নিজ নিজ লাইনে দাঁড়িয়ে নিজ নিজ প্রকল্পের যে ফর্মগুলো আছে সেগুলো সবাই গ্রহণ করছে। সকাল থেকে আজকে রাজ্য জুড়ে 294টি বিধানসভাতেই শুরু হয়েছে ক্যাম্প করে যুবসাথী প্রকল্প অর্থাৎ বেকার ভাতার জন্য ফর্ম বিলি করা। এবং সেইখানে দেখা যাচ্ছে মালদার চাঁচলে এই ছবি, দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাদের এবং সেই অপেক্ষা করতে করতে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এবং সেই কারণে হুড়োহুড়ির মতন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। এইটা হচ্ছে মালদার চাঁচলের ছবি। বিধায়ক নিজে বলছেন যে পরিকল্পনা এবং পরিকাঠামোর অভাবের জন্য এই পরিস্থিতি, তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এইবার দেখাবো আপনাদের জেলা শাসক কি বলছেন। আজকে ওভারক্রাউডেড নেই, কিন্তু আমরা ভেন্যুগুলো এরকম সিলেক্ট করেছি যেখানে যদি বেশি লোক চলে আসছে, আমাদের ভেন্যু বড় আছে, অসুবিধা হওয়ার কথা নেই। অ্যান্ড যদি আরও বেশি হয় তাহলে আমরা দেখবো কী করে। বলছি চাঁচলে আমরা দেখলাম যে সেখানে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল, মানে যুবদের, এবং সেখানে একটা বিশৃঙ্খলার মতো পরিস্থিতি, সেক্ষেত্রে পুলিশি ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পুলিশ সব দেখছে, আমাদের বিশৃঙ্খলা কোথায় হবে না, অ্যান্ড আমরা মানুষ নিয়ে প্রস্তুত আছি। উত্তরবঙ্গের 2 জেলাতে একই ছবি দেখা গেছে। মালদার ছবি যেমন আপনাদের সামনে রাখছিলাম, এইবারে আপনাদের সামনে চোপড়ার ছবি রেখেছি যেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য ধৈর্যের বাঁধ ভাঙে এবং পুলিশের সঙ্গে এক যুবক রীতিমতন বচসায় জড়িয়ে পড়েন। বাদানুবাদের পর সেখান থেকে সেই যুবককে সরিয়ে দেয় পুলিশ। ছবিটা দেখুন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।